হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া। কয়েক টুকরা মুরগির মাংস দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করব। প্রথমে তেল দিয়েছি কড়াইয়ে, তারপরে পেঁয়াজ রসুন দিলাম। পেঁয়াজ রসুন একটু ভেজে নিব তেলের মধ্যে। এভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ রসুন তাড়াতাড়ি সিদ্ধ হয়। এর মধ্যে এখন দিয়ে দেব আদা বাটা। ফ্রিজে ছিল সেই আদা বাটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ আদা রসুন আবারও আমি তেলের মধ্যে ভেজে নেব। এরপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখানে লবণ দিয়েছি কিন্তু সেটা ভিডিওতে দেখাতে পারিনি। সব কিছু আমি নাড়া দিয়ে দিব আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আসলে আমি মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম। সবসময় চিংড়ি মাছ দিয়েই রান্না করি, তো ভাবলাম যে কয়েক টুকরা মাংস আছে, মুরগির মাংস, সেটা দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করি। তো কয়েক টুকরা মুরগির মাংস দিয়ে মশলাটা আবারও ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। যে কোনো মাংস দিয়ে আমরা মিষ্টি কুমড়া রান্না করি না কেন, এখানে কিন্তু গরম মশলা দিতে হয়। মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়া। মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে স্কোয়ার করে কাটতে হয়, কিন্তু ওই যে বললাম আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, কিন্তু ডিসিশন চেঞ্জ হওয়ার কারণে এইভাবেই দিয়েছি আর কি, রান্না করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি যদি মশলার সাথে ভালোভাবে কষানো হয় তাহলে সেই তরকারিটা খেতে ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব তরকারিতে বলক এসে গেছে। এটা হয়তো আরও সময় লাগবে। মিষ্টি কুমড়া রান্নার সময় সামান্য পরিমাণে চিনি দিতে হয়, তাহলে সেটা খেতে কিন্তু আরও ভালো লাগে। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা চোখের জন্য খুবই উপকারী। আর ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করার পরে এই মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন চুলাটা অফ করে দিব। এই তো কয়েক টুকরা মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে। অনেক সময় দেখা যায় মুরগি রান্না করেছি, খাওয়া হয়ে গেছে, কয়েক টুকরা মাংস বেঁচে গেছে, সেটা দিয়েই মিষ্টি কুমড়া রান্না করা যায়। এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।